Assalamualaikum everyone, it's me Kona. Welcome back to my another video. So today's video gonna be a random vlog. ফার্স্টেই আমি আমার ফিট চেক দিচ্ছিলাম কারণ আজকে আমরা বাইরে যাচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও যাওয়া হচ্ছে না, তো আজকে হুট করে প্ল্যান করলাম যে আমরা বাইরে যাব। তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম বাইরে একটু ঘুরতে বের হওয়ার জন্য। বেশ কয়েকদিন ধরে যেহেতু আমার পেজে কোনো ডেইলি ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে তাহলে একটা র্যান্ডম ব্লগ করা যাক, সেজন্য আজকের ভিডিওটা করা। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা সেটা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে রাজবাড়ী রেলগেট, যেখানে প্রচুর জ্যাম থাকে, এখানটাতে পার হওয়া খুবই কষ্ট হয়। তো ফাইনালি আমরা চলে আসি পদ্মার পাড়ে। যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা ঠান্ডা এবং হালকা বাতাস ছিল, তো আমরা ভাবলাম যে পদ্মার পাড়ে বেস্ট জায়গা হবে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা ওয়েদারটা এনজয় করার জন্য এখানে চলে আসি, আর জায়গাটা খুবই সুন্দর ছিল। এরপরে আমরা চটপটি অর্ডার দিই এবং গরম গরম চটপটি খাই। এই ওয়েদারে চটপটি একটা বেস্ট খাবার। আর এখানে আমার বোনের ছেলে খুব কিউটভাবে আইসক্রিম খাচ্ছিল এবং শেষ অবধি সে দুর্ভাগ্যবশত আইসক্রিমটা শেষ করতে পারেনি, পড়ে গিয়েছিল। এরপর আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করি এবং এপাশে খুবই সুন্দর সুন্দর কিছু দোকান বসেছিল মেলার মতো। নদীর পাশে এগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তো আমরা হাঁটছিলাম আর এগুলা দেখছিলাম। এরপরে আমরা একটা খেলনার দোকানে চলে আসি। এতগুলা খেলনা দেখে কাইফ খুবই কনফিউজড হয়ে যায় যে সে কোনটা নেবে, তাই আমার বোন তাকে একটু হেল্প করছিল, বাট তার কোনোটাই পছন্দ হচ্ছিল না। সে লাস্ট অবধি সে তার অপছন্দকৃত একটা খেলনা কিনে চলে আসে। এরপরে আমরা এখানে খুবই কিউট একটা সিন এনজয় করছিলাম, সেটা দেখতে আসলে খুব ভালো লাগছিল। এরপরে আমি একটা আইসক্রিম কিনি এবং আইসক্রিমটা খাওয়া শেষ করে আমরা সামনের দিকে যেতে থাকি। এখানে প্রায় অলমোস্ট মেলার মতোই বসে গিয়েছিল, আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছিল, তো আমরা এগুলো এনজয় করছিলাম। তারপরে আমরা একটা পাঁপড়ের দোকানে যাই এবং সেখান থেকে কিছু পাঁপড় কিনে নিই। তো এই পাঁপড় খাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি, আর কাইফও জোর করে ললিপপটা কিনতে পেরে খুবই খুশি। এরপর আমরা বাসায় এসে একটু লেবু চা খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।